হরি নামে উদ্ধারিল যত পাপী তাপী, যার সাক্ষী হলো জগাই মাদাই। হরি নামে ভগবান কলির জীবকে উদ্ধার করে গেল, একেবারে ভালোবেসে উদ্ধার করলো। আচ্ছা, ভগবান তো আমাদেরকে ভালোবাসলো, কিন্তু আমরা কজন ভগবানকে ভালোবাসলাম? কি গো মা, এখানে যারা উপস্থিত আছেন একবার হাতটা তুলে দেখান তো, কারা কারা ভগবানকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন। তাহলে কীর্তনের শেষে কিন্তু কেউ আর বাড়ি যাবেন না। ও মা হাসছেন? জগতে যারা যারা ভগবানকে ভালোবেসেছে প্রত্যেকে কিন্তু ঘর ছাড়া। চিন্তা করে দেখুন, ভগবানকে যারা ভালোবেসেছে ভগবান কিন্তু প্রত্যেককে টেনে পথে নামিয়েছে। ভগবান কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কিন্তু কখনো উপরে উঠতে পারে না। যদিও উপরে ওঠে, ভগবান চিন্তা করে কখনো কে টেনে নিচে নামাবো। ওমা, প্রত্যেকটা দেব দেবী দেখবেন অভয় দান করে, কিন্তু আমার গোপালের দিকে তাকিয়ে তখন সবসময় হাত পেতে আছে, দাও দাও দাও। দিতে দিতে তোমরা নিঃস্বরিক্ত কাঙাল পথের ভিখারি হয়ে যাও। যারা যারা জগতে ভগবানকে ভালোবেসেছে, কৃষ্ণকে ভালোবেসেছে, প্রত্যেকে কিন্তু পথের কাঙাল হয়ে গেছে। লালা বাবুর কথা মনে নেই? কান্দির জমিদার লালা বাবু একদিন ভগবানকে ভালোবেসে পথের ভিখারি হয়ে গিয়েছিল। রঘুনাথ দাসের কথা মনে নেই? পিতা গোবর্ধন দাস জমিদার বাড়ির ছেলে, সেই রঘুনাথ দাসের দশাটা কি হয়েছিল? একেবারে ভিখারি হয়ে পথে নেমেছিল। পুরী ধামের জগন্নাথ মন্দিরে প্রসাদটুকু সেটা কিন্তু পেত না। ভক্তরা সেবা করে যেগুলো ফেলে দিত, সেই এঁটোগুলো ড্রেন থেকে, নোংরা জায়গা থেকে কুড়িয়ে কুড়িয়ে খেত। ভগবানকে ভালোবেসেছিল। নরোত্তম দাস ঠাকুর জমিদার বংশের ছেলে, পথে নেমেছিল ভগবানকে ভালোবেসে। রাজরানী মীরাবাই ভগবানকে ভালোবেসে একদিন পথের ভিখারি হয়ে গিয়েছিল। যারা যারা ভগবানকে ভালোবেসেছে প্রত্যেকে কিন্তু পথের ভিখারি কাঙাল হয়ে গেছে। কারণ ভগবান তো নিজেই বলছে, যে করে আমার আশ আমি করি দাও। ভগবান সর্বনাশ করে করে সর্বনাশ মানুষ মানুষের করে। মানুষ মানুষের সব থেকে বড় শত্রু হয়। যতই ভালোবাসুক না কেন মুখে, কেউ কিন্তু কারোর ভালো দেখতে পারে না। এটাই সত্যি কথা। মানুষ মানুষের সর্বনাশ করে, ভগবান কখনো কারোর সর্বনাশ করে না। ভগবান যেটাই করে সেটাই ভালোর জন্য করে। ভগবান কখনো কারোর সর্বনাশ করে না। তাহলে কথাটা কি বলছি? যে করে আমার আশ আমি করি তার সব নাশ। তার কাছ থেকে আমি সব কেড়ে নিই, তাকে নিঃস্ব রিক্ত কাঙাল পথের ভিখারি করে ছেড়ে দিই। তবু যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি তার ভাই নয়, দাদা নয়, বন্ধু নয়, হই তার দাস অনুদাস। ভগবানকে যারা ভালোবেসেছে প্রত্যেককে কষ্ট পেতে হয়েছে। কষ্ট পেতে 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 যখন খাঁটি সোনা হয়েছে, সোনাকে যখন আগুনে পোড়ানো হয়, সমস্ত খাতটা পুড়ে গিয়ে খাঁটি সোনায় রূপান্তরিত হয়। তেমনি ভক্তকে কাঁদাতে 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 খাঁটি সোনা তৈরি যখন হয়ে যায়, তখন ভগবান তার চরণে ভক্তকে আশ্রয়। তাহলে ভগবানকে আমরা ভালোবাসতে পারি। যদি ভালোবাসতে পারতাম তাহলে এই যে দামোদর মাস চলেছে, কার্তিক মাস চলেছে, আচ্ছা বিচারটা এখনই হবে। এই যে দামোদর মাস, দামোদর যদিও অনেক অনেক ভাবে করে, একাদশী থেকে একাদশী, পূর্ণিমা থেকে পূর্ণিমা, আমরা পূর্ণিমা থেকে করেছি, পূর্ণিমা পর্যন্ত আমাদের দামোদরটা সম্পন্ন হয়েছে। আবার অনেকে শুধু কার্তিক মাসটাই করছে, দামোদর মাস। আচ্ছা একটু হাতটা তুলে দেখান তো, কারা কারা দামোদর ব্রত করেছেন বা করছেন? হাতটা তুলে দেখান। দেখুন, এই আমরা ভগবানকে ভালোবাসি, এই আমাদের সনাতন ধর্মের দুর্দশা। দেখুন
ইসলাম ধর্মের মানুষেরা তারা দেখুন কি সুন্দর 1 মাস ধরে রোজা পালন করছে, কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে 1 মাস দামোদর ব্রত করতে পারছি না। যে ভগবান আমাদেরকে এত সুন্দর দেহটা সৃষ্টি করে পাঠিয়ে দিল ভবের মাঝে, ভগবান আমাদেরকে সব দিয়েছে, আমরা ভগবানকে কি দিলাম? কি দিলাম আমরা ভগবানকে? বছরের 12টা মাস, তার মধ্যে 11টা মাস যা ইচ্ছা তাই করে ফেলুন, যা ইচ্ছা তা হয় খেয়ে নিন, কিছু বলার নেই। কিন্তু একটা মাস আমরা সবাই চেষ্টা করতে কি পারি না যে 12টা মাসের মধ্যে একটা মাস আমি আমার গোবিন্দকে দান করব, আমি আমার ভগবানকে দান করব। তুলসী তলায় জল দান, সন্ধ্যাবেলায় প্রদীপ দান, ব্রহ্ম মুহূর্তে স্নান, 1 মাস নিরামিষ আহার, এগুলো আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য। এটা অন্তত আমাদেরকে মানতেই হবে, না হলে অন্য ধর্মের মানুষেরা তো আমাদেরকে নত করে চলে যাবে। দেখতে পাচ্ছেন তো সনাতন ধর্মের দুর্দশাটা কোথায় এসে দাঁড়াচ্ছে। কিন্তু সনাতন ধর্মটাই হলো আমাদের আদি ধর্ম। জগৎ মাঝে সব থেকে আদি ধর্ম হলো এই সনাতন ধর্ম। আজ সবাই সমস্ত ধর্মের মানুষেরা এই সনাতন ধর্মকে কোথায় টেনে নামাচ্ছে, এটা কিন্তু ওদের দোষ নয়, দোষটা আমাদের সনাতন ধর্মের মানুষদের। কারণ আমরা সনাতন ধর্মের ঐতিহ্যগুলোকে পালন করতে পারছি না, ভগবানকে আমরা ভালোবাসতে পারছি না। কিন্তু ভগবান আমাদেরকে ভালোবাসলেন, ভালোবেসে আমাদেরকে মুক্তির সহজ পদ্ধতি বলে গেলেন হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নামে কলির জীবের উদ্ধার। কলির জীবের হাতে ধরে পায়ে ধরে উদ্ধার করলেন। এই নাম কলিযুগে মহাপ্রভু তো শুধু এনেছিলেন বহন করে, কিন্তু বিতরণটা করবার দায়িত্ব দিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে। সেই নাম দাদা প্রেম দাদা দয়ালের নিতাই চাঁদ কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম কৃষ্ণ নাম দিয়ে গেল। কেমন ভাবে দিয়ে গেল না, কলিজীবকে ভালোবেসে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করলো একেবারে গুরুর মতো। আমরা গুরু দীক্ষা কেন নিই? কারণ গুরু দীক্ষা না নিলে আমরা গৌর গোবিন্দের চরণ পাবো না, দেহ শুদ্ধ হবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তেজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজনা করো, তারপর একদিন বিষয়ের কাছে পৌঁছাতে পারবে। গুরু চরণকে আশ্রয় করে আমরা যেমন বিষয়রূপী গৌর গোবিন্দের চরণ লাভ করি, তত্র আমাদের এই নিত্যানন্দ প্রভুটা হলো আশ্রয়। এই নিত্যানন্দ প্রভুকে আশ্রয় করলে আমরা বিষয়রূপী গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবো। তো একবার সবাই মিলে প্রেম সে বলুন, নাম দাদা প্রেম দাদা দয়ালে নিতাই চাঁদ কি, নিত্যানন্দ প্রভু কি, দয়ালে নিতাই চাঁদ কি। তাহলে ভগবান আমাদেরকে ভালোবেসে উদ্ধার করলেন, আমরা ভগবানের জন্য কিছুই করতে পারলাম না। এই মাসে আমরা যতটা সম্ভব ভগবানকে দান করব, আর যতটা সম্ভব আমরা দানের মাধ্যমে, এ মাসে দান হলো সর্বশ্রেষ্ঠ। এ মাসে যে যত বেশি দান করতে পারবেন তার কিন্তু বহু জন্মের পাপ ক্ষয় হবে, অনেক বেশি পুণ্য অর্জন হবে। তাই আমার কমিটির বাবারা দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলিটা নিয়ে যাবে। আপনারা এই মাসে কেউ কিন্তু কৃপণতা করবেন না, হাত খুলে মুক্ত হস্তে দান করবেন। আমার কমিটির বাবাদের দাদা ভাইদেরকে, কমিটির কয়েকজন বাবা দাদা ভাইরা একটু ভিক্ষাটা করে নেবেন, তাড়াতাড়ি চলে আসো। আর যদি বেশি দান করতে চান সবই জানেন, আমার কাছে দিয়ে যাবেন, আমি তার নামটা বলবো আর আমার গোবিন্দের কাছে সেটা পৌঁছে দেব। রাধে রাধে। একটু তাড়াতাড়ি ভিক্ষার ঝুলিটা নিয়ে একটু ভিক্ষাটা করে নেবেন কমিটির বাবারা দাদা ভাইরা। হরি বল হরি বল। এই নিত্যানন্দ প্রভু আর দেওয়ার ভয়ে কিন্তু কেউ উঠে চলে যাবেন না, কেমন? দেওয়ার ভয়ে কেউ উঠে চলে যাবেন না। রাধে রাধে। এই নিত্যানন্দ প্রভু একবার যাকে করুণা করলো তার কি হলো জানেন? বলে শোনো, আর কবে নেতাই গামা পা গামা গরে সা নে সা গামা পা নে সা গামা পা নে সা গামা। আরে কবে নেতাই
সংসার বাসনায় আমার বল কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ উলু ধরি হরি সংসারের মানুষগুলোকে ভালোবাসলাম, আমার আমার করে গেল রে, বাড়ি আমার গাড়ি আমার টাকাই আমার করি আমার বিষয় আমার বৈভব আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান আমার সব যদি আমার হবে তাহলে আমি টাকার কি গো বাবা, বাড়ি আমার গাড়ি আমার টাকায় আমার করি আমার বিষয় আমার বৈভব আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান আমার সব যদি আমার হবে তাহলে আমি টাকা, আমিটা নিশ্চয় তো কারো, সব জগতে আমার 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 তাহলে আমি টাকা, আমি টাকার জানো জীবনিত কৃষ্ণ ইহা ভুলি গেল যে কারণে মায়াতরে গলেতে জীবনিত্য কৃষ্ণ দাস এই জগতে কিছুই আমার নয়, আমারই যদি কিছু হয়ে থাকে সেটা হলো একমাত্র আমার রাধা গোবিন্দ চরণ, রাধা গোবিন্দ চরণে ছাড়া জগতে আমার বলতে আর কিছু নয়। এই টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি কিছুই আমার নয়, তাই ভগবানের জন্য আমাদের কিছু করতে হবে। কথা বলবেন না কেউ, দান চুপি চুপি করতে হয়, বলে বলে দান করলে সেটা কিন্তু দান হয় না। তাই যাবে আপনাদের কাছে মুক্ত হস্তে দান করবেন, এ মাসে যত বেশি দান করবেন তত বেশি পুণ্য অর্জন হবে। তাই কৃপণতা কেউ করবেন না, অন্য মাসে করেন করবেন কিন্তু এ মাসে কৃপণতা করবেন না। একটু বড় বড় নোট বার করবেন, আর ওই 100 200 500 1000 2000 এগুলো দিতে চাই না, আমার কাছে দেবেন, আমি পৌঁছে দেবো রাধা গোবিন্দের চরণে। হরি বল। তাহলে আমরা জীব নিত্য কৃষ্ণ দাস, এটাই আমরা ভুলে গেছি সবাই, সংসারের মায়াজালে আবদ্ধ। কিন্তু এই নিত্যানন্দ প্রভুর কৃপা বাড়ি একবার যার শিরোপারে বর্ষিত হবে সে আপনা হতে আমার গৌরী চরণ পাবে, আপনা হতে এই সংসারের মায়ার বাঁধন থেকে মুক্ত হয়ে আমার বৃন্দাবনে রাধা মাধবের চরণ পাবে। তাই গৌর হরি বল। তাই বলছে কি সংসার শোনায় বলো কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে ধ্বনি হরি বিষয়
কবে হব যাইব কবে হব যাইব মধুর বৃন্দাবন মধুর কবে বাজাবো গো কবে বাজাবো গো মধুর মধুর বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবনী জয় রাধে শ্রী রাধে বলে রূপর গুণাত পদ সেবার অভিলাষ মাগে নরোত্তম আরে সেবার অভিলাষ মাগে নরোত্তম দাসরে নরোত্তম দাসরে নরোত্তম দাসরে সেবার বিলাস মগে নরোত্তম দাসরে বিলাস মাগে নরোত্তম দাসরে সেবার বিলাস মঘে নরোত্তম দাসরে সেবার বিলাস মাঘে নরোত্তম